যুক্তরাষ্ট্র চায় কূটনীতি আর ইসরায়েল তৈরি করছে যুদ্ধের নকশা। লক্ষ্য একটাই, আর তা হলো ইরানের পারমাণবিক ঘাঁটি। প্রশ্ন উঠছে, কি আসছে সামনের দিনগুলোতে, চুক্তি নাকি সংঘর্ষ? একদিকে চলছে আলোচনা, অন্যদিকে তৈরি হচ্ছে আকাশপথে আঘাত হানার কৌশল। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার মাঝে ইসরায়েল গোপনে প্রস্তুত করেছে কমান্ডো মিশন, আর এসবের মাঝেই মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের আতঙ্ক। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী হোয়াইট হাউসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে নেতানিয়াহুকে বলেছেন, তেহরানের পারমাণবিক স্থাপনায় এখনই হামলা নয়, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়। কিন্তু ট্রাম্পের না মানতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েল এখনও ইরানের ওপর তাদের হামলার পরিকল্পনায় অটল রয়েছে। জানা গেছে, ট্রাম্পের আপত্তি সত্ত্বেও ইসরায়েল আগামী কয়েক মাসের মধ্যে ইরানে হামলা করতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের সূত্র বলছে, ইসরায়েল ইতিমধ্যেই হোয়াইট হাউসকে বেশ কয়েকটি সামরিক পরিকল্পনা জমা দিয়েছে। খুব দ্রুত ইরানের পারমাণবিক ঘাঁটিতে বিমান হামলা অথবা কমান্ডো মিশনে চালানোর প্রস্তাব রেখেছে ইসরায়েল। এই পরিকল্পনাগুলোর উদ্দেশ্য একটাই, আর সেটি হলো ইরানের পরমাণু কর্মসূচিকে যে কোনোভাবে পিছিয়ে দেওয়া, অন্তত কয়েক মাস কিংবা এক বছরের জন্য। এই টানাপোড়েনের মাঝে ইতালির রোমে বসেছে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফার বৈঠক। একদিকে ট্রাম্প প্রশাসন চাইছে ইরানের সঙ্গে কূটনীতির পথে হাঁটতে, অন্যদিকে নেতানিয়াহু বারবার বলছে আলোচনার নামে কোনো প্রতারণা চলবে না, নিতে হবে কঠোর পদক্ষেপ। পুরোপুরি বন্ধ করতে হবে ইরানের পরমাণু কর্মসূচি, কেননা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য মতে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির সব উপকরণ আছে, যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে পরাশক্তির দেশগুলোতে। তবে ইসরায়েলের পরিকল্পনায় এসেছে কিছুটা পরিবর্তন। তারা ভাবছে সীমিত আকারে দেশটি এককভাবে হামলা চালাবে ইরান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তেমন সহায়তা লাগবে না। বিশ্লেষকরা বলছেন, এই হামলা পূর্বের পরিকল্পনার মতো তেমন বড় না হলেও এটি হতে পারে একটি নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর কৌশলগত বার্তা। এই পদক্ষেপে রয়েছে ঝুঁকি, কেননা হামলা চালালে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ হতে পারে, এমনকি ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারে মার্কিন জনসমর্থন। তবুও নেতানিয়াহু যেন ঝুঁকি নিতে প্রস্তুত। Mr. Noodles, amazing taste. নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে জানিয়েছেন সাময়িকভাবে ইরানে হামলার পক্ষে নয় আমেরিকা। তবুও হোয়াইট হাউস পরে জানিয়েছে, ট্রাম্প ইসরায়েলকে থামিয়ে দেননি, শুধু তাড়াহুড়া করে সামরিক পদক্ষেপ যেতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট। তাহলে কি সামনে অপেক্ষা করছে আরেকটি অপ্রকাশিত যুদ্ধ? ট্রাম্প যখন আলোচনার পক্ষে, নেতানিয়াহু তখন ট্রিগারে আঙুল রেখে বলছেন, এই সুযোগ ছাড়া যাবে না। যুক্তির পথেই কি গড়াবে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, নাকি আকাশপথে ছুটে আসবে ইসরায়েলের যুদ্ধবিমান? ট্রাম্পের না কি শান্তির বার্তা নিয়ে আসবে, নাকি নেতানিয়াহুর আক্রোশেই শুরু করবে মধ্যপ্রাচ্যের নতুন বারুদের খেলা? ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।